শুধু শুধু আপনারা উদ্যোগ নিতে পারেন না, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনারা ব্যবসায়ীদেরকে এইভাবে আপনারা জিল্লাতিপানা করতেছেন, লাজ্জিত করতেছেন, জায়গা জায়গায় আপনারা অপদস্থ করাচ্ছেন। এটা তো ভাই উচিত না। আমরাও তো মানুষ, আমরাও তো, আমাদের তো মান সম্মান আছে। আর্মিরা করতেছে, তাদের ম্যানুফ্যাকচারিং করছে, তো ওনাদেরকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হোক না, যে আপনারা তোমরা একটা সেল গুলো তোমরা এই জিরা আমদানি করো, এলাচি আমদানি করো, চিনি আমদানি করো, কইরা ব্যবসায়ীদেরকে দেখায় দাও, তাদের যাতে কমিটিতে লস করে দাও। আগে তো আমরা দেখছি পাকিস্তানের মধ্যে তো এরকম ছিল, ব্যবসায়ীরা বাড়াইলে তখন টিসিবিটি দিয়ে বাজার সহায়তা করে দিত। তা আপনারা এই উদ্যোগটা নিচ্ছেন না কেন? হয়তো যদি আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে দেন, আর না হয় আপনার ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা বলেন, আমরা ব্যবসা বন্ধ করে দিতেও রাজি আছি। আমরা ইন্টারনালি সবাই কথা বলছি যে এইভাবে কেউ চাচ্ছে না ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে। দারচিনির ব্যাপারে কথা হয়েছে, দারচিনি কিন্তু দাম একটু বাড়ে নাই, দাম বিশ্ববাজারে বাড়ছে $200 মতো, কিন্তু এখানে লোকালে কিন্তু একটু বাড়ে নাই। কিন্তু ওনারা কিভাবে রিপোর্ট নিয়েছেন সেটা আমাদের বোধগম্য না। আপনার আইন কিন্তু আমি সম্পূর্ণ মানতে পারবো না, কারণ আইনে কিন্তু ব্যবসাটাকে সাপোর্ট দিচ্ছে না, আইনে কিন্তু ব্যবসাকে কাভারিং দিচ্ছে না। তা আমি কোথায় যাব? হয় আমাদেরকে বলেন তোমরা ব্যবসা বন্ধ করে দাও, আর না হয় আমাদেরকে নিশ্চয়তা দেন যে আমাদেরকে পেরেশান করবেন না, আমাদেরকে হ্যারাসমেন্ট করবেন না। আমরা সত্য যা আছে আপনারা আসেন আমাদের অফিসে, আমরা ইন্টারনালি আপনাদের সব জায়গায় দেব। এলসি ওপেনিং এর ব্যাপারে আপনি দেখেন আমাদেরকে কত রকমের কষ্ট করে এলসি ওপেন করতে হয়, ডলার পারচেজ করতে হয়, 100% মার্জিন আমাদেরকে জমা দিতে হয়। তো এই জিনিসগুলি তো আমাদেরকে সরকার কোনো রকম হেল্প করে না। আমরা তো সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের টাকায় নিজেরা ব্যবসা করি। তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আমাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাইলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে, না হয় এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই।